মানব মানব উন্নয়ন প্রতিবেদন 2025-এ বাংলাদেশের অবস্থান 130তম। বাংলাদেশের মানুষের গড় আয়ু 74.7 বছর এবং গড় আয়ু পুরুষ 73 বছর এবং গড় আয়ু নারী 76.4 বছর। মাথাপিছু আয় ক্রয় ক্ষমতার ভিত্তিতে 8,498 মার্কিন ডলার। শ্রমশক্তিতে অংশগ্রহণের হার পুরুষ 80.8% এবং নারী 43.4%। দারিদ্র্যসীমার নিচে বসবাস 18.7%। মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ 0.7 টন। মানব উন্নয়ন প্রতিবেদন 2025-এ বাংলাদেশ অবস্থান 130তম। মানব উন্নয়ন প্রতিবেদনে সূচক হচ্ছে 0.685। মানব উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের সূচক 0.685। গড় আয়ু 74.7 বছর, আর গড় আয়ু পুরুষের 73 বছর, আর গড় আয়ু নারী হচ্ছে 76.4 বছর। মাথাপিছু আয় 8,498 মার্কিন ডলার। শ্রমশক্তিতে অংশগ্রহণের হার পুরুষ 80.8%, নারী 43.4%। দারিদ্র্যসীমার নিচে বাস 18.7%। মাথাপিছু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ 0.7 টন। মানব উন্নয়ন প্রতিবেদন 2025 সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মাথাপিছু আয় শীর্ষ দেশ ক্রয় ক্ষমতায় লিচেনস্টাইন। মাথাপিছু আয় সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া। সার্কভুক্ত দেশে প্রতিবেদনে শীর্ষ দেশ শ্রীলঙ্কা। সার্কভুক্ত দেশে মাথাপিছু আয় ও গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ। সার্কভুক্ত দেশে মাথাপিছু এবং গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। মানব উন্নয়ন প্রতিবেদনের সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মাথাপিছু আয় শীর্ষ দেশ ক্রয় ক্ষমতা লিচেনস্টাইন। মাথাপিছু আয় সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া। সার্কভুক্ত দেশে প্রতিবেদনে শীর্ষ দেশ শ্রীলঙ্কা। সার্কভুক্ত দেশে মাথাপিছু আয় ও গড় আয়ুতে শীর্ষ দেশ মালদ্বীপ। সার্কভুক্ত দেশে মাথাপিছু আয় ও গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। মানব উন্নয়ন প্রতিবেদন 2025-এ বাংলাদেশের অবস্থান 130তম। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 প্রকাশ করে বিশ্বের মোট জনসংখ্যা 823.20 কোটি। বিশ্বের মোট জনসংখ্যা 823.20 কোটি। নারী প্রতি প্রজনন 2.2 জন। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুযায়ী নারী প্রতি প্রজনন 2.2 জন। নারী প্রজনন হার সর্বাধিক চাদ সোমালিয়া ও কঙ্গোতে। নারী প্রতি প্রজনন হার সর্বাধিক সোমালিয়া এবং কঙ্গোতে। সর্বনিম্ন হংকং ও ম্যাকাওতে। নারী প্রতি প্রজনন হার সর্বনিম্ন হংকং ও ম্যাকাওতে। গড় আয়ু বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুযায়ী গড় আয়ু পুরুষের 71 বছর, নারীর 76 বছর। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক দেশ নাইজার এবং সর্বনিম্ন হংকং। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক দেশ নাইজার, সর্বনিম্ন হংকং। জনসংখ্যা বিশ্বের বৃহত্তম দেশ ভারত 146.39 কোটি। জনসংখ্যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন 141.6 কোটি। সার্কভুক্ত দেশে জনসংখ্যা শীর্ষ দেশ ভারত, সর্বনিম্ন দেশ মালদ্বীপ। সার্কভুক্ত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফগানিস্তান, সর্বনিম্ন ভুটান। জনসংখ্যা বাংলাদেশের অবস্থান 8ম। মোট জনসংখ্যা 17,57,00,000 বাংলাদেশের জনসংখ্যা। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুযায়ী জনসংখ্যা বাংলাদেশের অবস্থান 8ম। সার্কভুক্ত দেশে জনসংখ্যা বৃদ্ধির হারে সর্বাধিক আফগানিস্তান, সর্বনিম্ন ভুটান। বাংলাদেশ কৃষিজ সম্পদ বিবিএস রিপোর্ট 9 জুন 2025। ধান, বোরো ধান, মাছ উৎপাদন শীর্ষ জেলা ময়মনসিংহ। ধান, বোরো ধান, মাছ উৎপাদন শীর্ষ জেলা ময়মনসিংহ। পাট উৎপাদন শীর্ষ জেলা ফরিদপুর। গম উৎপাদন শীর্ষ জেলা ঠাকুরগাঁও। ভুট্টা এবং আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর। ভুট্টা এবং আমন ধান উৎপাদন শীর্ষ জেলা দিনাজপুর। আখ, ইক্ষু এবং রসুন উৎপাদন শীর্ষ জেলা নাটোর। আম উৎপাদন শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ।
আম উৎপাদন শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। কাঁঠাল উৎপাদন শীর্ষ জেলা গাজীপুর। কাঁঠাল উৎপাদন শীর্ষ জেলা গাজীপুর। তরমুজ উৎপাদন শীর্ষ জেলা খুলনা। খেসারি মিষ্টি আলুতে শীর্ষ জেলা নোয়াখালী। চিংড়ি মাছ উৎপাদন শীর্ষ জেলা সাতক্ষীরা। পুকুরের মাছ উৎপাদন শীর্ষ জেলা ময়মনসিংহ। তামাক উৎপাদন শীর্ষ জেলা কুষ্টিয়া। তুলা উৎপাদন শীর্ষ জেলা ঝিনাইদহ। চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার। আলু উৎপাদন শীর্ষ জেলা রংপুর। তুলা উৎপাদন শীর্ষ জেলা ঝিনাইদহ। সয়াবিন তেল এবং সুপারি উৎপাদন শীর্ষ জেলা লক্ষ্মীপুর। সয়াবিন তেল এবং সুপারি উৎপাদন শীর্ষ জেলা লক্ষ্মীপুর। পেয়ারা উৎপাদন শীর্ষ জেলা চট্টগ্রাম। আনারস উৎপাদন শীর্ষ জেলা টাঙ্গাইল। আনারস উৎপাদন শীর্ষ জেলা টাঙ্গাইল। লিচু এবং পেঁয়াজ উৎপাদন শীর্ষ জেলা পাবনা। আউশ ধান এবং শিমুল তেল উৎপাদনের শীর্ষ জেলা কুমিল্লা। নদীর মাছের শীর্ষ জেলা ভোলা। নারিকেল উৎপাদনের শীর্ষ জেলা বাগেরহাট। গম উৎপাদন শীর্ষ জেলা চীন। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা যুক্তরাষ্ট্র। গম উৎপাদন শীর্ষ দেশ চীন। ফুড আউটলুক 2025 অনুসারে গম উৎপাদন শীর্ষ দেশ চীন। ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ফুড আউটলুক 2025 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ চীন আর ভুট্টা উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ফুড আউটলুক 2025 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ জেলা মিশর। ফুড আউটলুক 2025 অনুযায়ী গম উৎপাদন শীর্ষ দেশ মিশর। গম আমদানিতে শীর্ষ দেশ মিশর। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ মেক্সিকো। ফুড আউটলুক 2025 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ধান উৎপাদন শীর্ষ দেশ ভারত। ফুড আউটলুক 2025 অনুযায়ী ধান উৎপাদন শীর্ষ দেশ ভারত। চীন উৎপাদন শীর্ষ দেশ ব্রাজিল। ধান রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 3 নম্বর। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বে গম উৎপাদনে বাংলাদেশের অবস্থান অষ্টম। মুক্ত পানি অথবা স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 14তম। চিংড়ি মাছ উৎপাদন শীর্ষ জেলা সাতক্ষীরা এবং বিভাগ খুলনা। চিংড়ি উৎপাদনের শীর্ষ জেলা সাতক্ষীরা, বিভাগ খুলনা। নদীর মাছ উৎপাদন শীর্ষ জেলা ভোলা। নদীর মাছ উৎপাদন শীর্ষ জেলা ভোলা, বিভাগ বরিশাল। পুকুরের মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, শীর্ষ বিভাগ চট্টগ্রাম। পুকুরের মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, শীর্ষ বিভাগ চট্টগ্রাম। কোনো একটি নির্দিষ্ট পণ্য একটি নির্দিষ্ট দেশের মালিকানা বা মেধাস্বত্ব হলো ভৌগোলিক নির্দেশক জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। জিআই সনদ প্রদান করে জাতিসংঘের মেধাস্বত্ব সংস্থা WIPO। জিআই পণ্য স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্যাটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক DPDT। মোট জিআই জার্নালভুক্ত পণ্য 62টি। আগস্ট 2025 পর্যন্ত মোট জিআই জার্নালভুক্ত পণ্য 62টি। আর মোট সনদ লাভকারী জিআই পণ্য 60টি। 60তম পণ্য ফরিদপুরের পাট। প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি 17 নভেম্বর 2016 সালে। সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করে। সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় 15 মে 2025 সালে সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বাংলাদেশ আম রপ্তানি করে বিশ্বের 22টি দেশে। বাংলাদেশ প্রথমবারের মতো যশোর ও সাতক্ষীরার আম চীনে রপ্তানি করে 28 মে 2025 সালে। বাংলাদেশ প্রথমবারের মতো যশোর ও সাতক্ষীরার আম চীনে রপ্তানি করে 28 মে 2025 সালে।
সম্প্রতি 8 থেকে 14 এপ্রিল 2025 সালে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 8 থেকে 14 এপ্রিল 2025 ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। ঝাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো কৃষক দিবস পালন করে 30 জানুয়ারি 2025। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো কৃষক দিবস পালন করে 30 জানুয়ারি 2025 সালে। দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র রাজশাহী। রাষ্ট্রীয় বনভূমি রয়েছে 35টি জেলায় এবং রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। রাষ্ট্রীয় বনভূমি আছে 35টি জেলায়, রাষ্ট্রীয় বনভূমি নেই 29টি জেলায়। সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি রয়েছে রাঙ্গামাটি জেলায়। সবচেয়ে কম রাষ্ট্রীয় বনভূমি রয়েছে লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলায়। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর। প্রথম উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ। দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর। 2025 সালের 5 জুন পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয়। স্লোগান হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। 7 জুন বিশ্ব খাদ্য নিরাপদ দিবসের প্রতিপাদ্য ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন। 2025 সালের 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয়। স্লোগান প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। 7 জুন বিশ্ব নিরাপত্তা খাদ্য দিবসের প্রতিপাদ্য ফুড সেফটি সায়েন্স ইন অ্যাকশন।